সো হে গাইস হোয়াটসঅ্যাপ এন্ড ওয়েলকাম টু শুভম দত্ত আর্ট টিউটোরিয়াল। এন্ড গাইস আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল, কারণ রিসেন্টলি অবভিয়াসলি তোমাদের অনেকেরই হয়তো সামার ভেকেশন পড়ছে নেক্সট উইকেন্ড, তারপর তো শুরু হয়ে যাবে ডিফারেন্ট ক্যাম্প থেকে শুরু করে ড্রয়িং কম্পিটিশনও হবে। আর হ্যাঁ, অনলাইনে হবে কি, কারণ যা গরম পড়েছে, মানে কোথাও সেন্টার পড়লে তো মানে তো গরমে তো আগুনে তো জ্বলবে, মানে যার নিচে যেন মনে হবে কড়ায় বসেছে, এরকম বলতে গেলে না। মানে আমাদের তো অনেক কিছু ফেস করতে হয়, আমার মনে হয় যে তোমরা অত কিছু ফেস করবে না, কিন্তু হ্যাঁ প্রচুর প্রচুর জায়গায় ড্রয়িং কম্পিটিশন হবে। তার থেকে শুরু করে আমাকে কিছুজন মেসেজ করেছিল, বলছিল যে তাদের নাকি স্কুলে প্রজেক্ট দিয়েছে, আর হ্যাঁ কিছুজন কিছু টপিকও দিয়েছিল। তো আমি কিছু রেডি করছিলাম, ভাবছিলাম যে কি করা যায়, কারণ দেখো অলরেডি না, মানে আমি এটা তোমাদের সাথে সবসময় শেয়ার করি যে দেখো কিছু কিছু জিনিস না এমন থাকে যে যেটা আমরা অনেক বছর আগে করেছি অ্যান্ড তারপরে সেম জিনিস যদি আমরা আবার করি তাহলে কিন্তু সেটা খুবই বেকার হবে, কারণ অলরেডি দেখো এই কনসেপ্টটা বলা চলে ওল্ড হয়ে গেছে, পুরনো হয়ে গেছে। আমাদের কিন্তু ভাবতে হবে যে কিছু নিউ ট্রাই করা। যেমন ধরো এখন তোমরা প্রচুর ড্রয়িং বুক দেখবে যেখানে অলরেডি অনেক ছবি রয়েছে, আর ওই ছবিগুলো কিন্তু অনেক আগে থেকে করা। তো এমন নয় যে কারেন্টলি করা, কারেন্ট টাইমে কিন্তু আমাদের কিন্তু বুঝতে হবে যে আমাদের কিন্তু আপডেট থাকা কিন্তু খুবই দরকার। যে হ্যাঁ একটা কনসেপ্ট দিল বা একটা টপিক এমন দিল যে তোমাকে ভাবতে হবে যে কারেন্ট টাইমের সাথে ম্যাচ করিয়ে তোমরা কিরকম ভাবে তার কম্পোজিশনটা ডিফাইন করবে। আর আমি সবসময় তোমাদেরকে সেইভাবেই কাজ করানোর চেষ্টা করি। আমাদের চ্যানেলে যদি তোমরা সাবজেক্টিভ ড্রয়িং প্লেলিস্ট দেখো, এবার দেখো আমি না এটা সবসময় সবাইকে বলি যে কখনোই না তোমরা আমার আগের ভিডিও কি অ্যাজ এ রেফারেন্স হিসাবে নেবে না যে হ্যাঁ আমরা সেই ছবিটা করলাম। হতে পারে যে সেই আগের ভিডিও হয়তো ভিউজ বেশি আছে, কিন্তু ডেফিনেটলি সেই কাজটা আমি অনেক আগে করেছি, আর তার মানে সেটা কিন্তু অনেক আগে হয়ে গেছে, মানে সেটা আর এখন আপডেটেড নয়। আর এখন কিন্তু আমাদের কিন্তু আপডেটেড ওয়ার্ক করতে হবে, কারণ অনেক কনসেপ্ট চেঞ্জ হয়েছে, অনেক রিসেন্ট টাইমে অনেক অ্যাক্টিভিটি হয়েছে। তো তার উপর বেস করে কিন্তু আমাদের কাজ করা কিন্তু খুবই দরকার। তাই জন্য এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আর ডেফিনেটলি আমরা সবসময় এরকমভাবে কনসেপ্ট বিল্ড করি, কম্পোজিশন বিল্ড করি। আমাকে অনেকেই বলে যে তুমি তো হাফ হাফ কাজ করো, কিন্তু দেখো আমি সবসময় চাই যে তোমরাও যেন নিজেরা বাড়িতে ট্রাই করো। কারণ আমাকে অনেকে বলে যে তুমি কালার কেন করো না, তো দেখো কালারটা আমি জানি যে তোমরা নিজেরা বাড়িতে ইজিলি করতে পারবে, কারণ কালার করাটা কিন্তু প্রচুর টাফ না, কিন্তু তুমি একটা সাদা পেজের মধ্যে কি ফুটিয়ে তুলবে সেটা কিন্তু খুবই টাফ। আর কম্পিটিশনের মধ্যে না অনেকটা সময় এটাতেই চলে যায়, একটা স্টুডেন্ট ভাবে যে কি করব, তার মাথায় এত কিছু আসে, তো কোনটা করবে সেটাও বুঝতে পারে না। তো সেগুলো কিন্তু মাথায় আনা কিন্তু খুবই দরকার। তাই জন্য আমি এগুলো কিন্তু বিল্ড করার চেষ্টা করি। তো রিসেন্টলি এই সামার টাইমে অনেক প্রজেক্ট করতে দিয়েছে, আর প্রজেক্টটা আমার দেখো প্রজেক্টটা কিন্তু খুবই ভালো লাগলো যে হ্যাঁ বলেছে যে সামার টাইমে তুমি কি কি জিনিস কি কি সিন দেখছো, তো তার উপরে ছবি আঁকতে তো হবে, তার সাথে সাথে কিছু লেখা লিখতে হবে। এবার দেখো সামার টাইমে অনেক অনেক ডিফারেন্ট ডিফারেন্ট সিন আসে, তো সেইগুলোর ওপর আমরা স্টাডি করি। এবার দেখো আমরা নর্মালি কি হয় যে ধরো তোমাকে ধরো সামার ডে বা গ্রীষ্মকালের দৃশ্য এরকম ধরো কোনো একটা কম্পিটিশনে আঁকতে দিল, তো তুমি নর্মালি কি আঁকবে, তুমি ভাববে যে হ্যাঁ আমি একটুখানি এটা জাস্ট সিম্পল একটা বিজি রোড করে দেবো যেখানে মানুষজন মাথায় ছাতা নিয়ে যাচ্ছে, কিছুজন জল খাচ্ছে, কারণ ডেফিনেটলি গরমের সময় সবারই জল তেষ্টা পায়, তো সে জল খাচ্ছে। তার থেকে শুরু করে হয়তো সাইডে আমি দেখিয়ে দিলাম যে হ্যাঁ একটা ডাব বিক্রেতা, এরকম ব্যাপার। তো এরকম ভাবে কিছু সিম্পল সিন করলাম, তো এটা তো খুবই কমন, কিন্তু তার থেকে শুরু করে আমাদের ভাবতে হবে যে আমরা যদি কিছু কিছু সিনকে যদি ডিফারেন্ট ভাবে যদি অ্যাঙ্গেলে বিল্ড করি সেটাও কিন্তু খুবই সেরা হতে পারে। তো তাই জন্য আজকে আমি তোমাদের সাথে বেশ কিছু সাবজেক্টকে নিয়ে স্টাডি করবো। দেখো সাবজেক্টের মেন বিষয়টা হচ্ছে সামারি, কিন্তু সামারের উপর আমরা ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলে কিরকম স্টাডি করতে পারি তো সেগুলোকে নিয়ে শেয়ার করবো। আর হ্যাঁ সাবজেক্টিভ ড্রয়িং এর মধ্যে না কিছু সিন থাকে প্লাস কিছু পোস্টার ওয়ার্কও থাকে। দেখো পোস্টার ওয়ার্ক আর সাবজেক্টিভ ড্রয়িং এর মধ্যে কিন্তু মেজর ডিফারেন্স আছে, সেগুলোকে নিয়ে আমরা কথা বলবো। ডেফিনেটলি আমাদের কথা তো অনেক কিছুই হবে, কিন্তু যদি আমরা মেজর জায়গায় যদি আসি যে হ্যাঁ আমরা কিরকম টপিক আমরা ডিফাইন করতে পারি। দেখো এটা ঠিক যে আমরা যখন কোনো কম্পিটিশনে যাবো না, আমি দেখবো যে চারপাশের জন অনেকেই ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করছে, বা তোমাকে বুঝতে হবে যে তুমি কি ইউনিক করবে। কারণ অবভিয়াসলি তুমি হয়তো বাড়িতে বা তুমি হয়তো ড্রয়িং স্কুলে কোনো একটা ড্রয়িং করেছো, সেটা তুমি প্র্যাকটিস করে চলে গেলে, বা হয়তো কোনো একজন ইউটিউবার দেখেছো যে সে হয়তো কোনো একটা ছবি করেছে, তো তুমি সেটা প্র্যাকটিস করে চলে গেলে। কিন্তু এটাই কিন্তু প্রচুর বেশি টাফ হয় যে ওখানে দেখবে যে যারা ছবি আঁকবে না তারা হয়তো এমন কোনো কনসেপ্ট করলো যেটা হয়তো একটা প্রচুর ডিফারেন্ট মিনিং আনে, যথেষ্ট ইমোশনালও বলতে পারো, বা এমন একটা হার্ট টাচিং মানে একটা বিল্ড করে ইমোশন বিল্ড করবে। তো সেক্ষেত্রে কি হয় যে তোমাকে কিন্তু এটা বুঝতে হবে, কারণ প্রচুর জন্য আমাকে এটা বলে যে দাদা একটা ছবি আঁকলাম যেটাতে খুব ভালো কালার করলাম, ভালো কম্পোজিশনও করলাম, কিন্তু আমি ফার্স্ট হতে পারলাম না। এবার দেখো মেজর থিং এটাই হয় যে তারা কনসেপ্টকে ঠিকঠাকভাবে পিক করেনি, তারা খুব ভালো ছবি এঁকেছে, খুব ভালো কালার করেছে, কিন্তু তোমাদের কনসেপ্টকে কিন্তু ঠিকভাবে পিক করতে হবে। তাই
এটাই কিন্তু সব থেকে বেশি গাফিলতি আসে, যে হ্যাঁ একটা স্টুডেন্ট খুব ভালো ছবি তো আঁকে কিন্তু সে জিততে পারে না। তার কারণ হচ্ছে এটাই যে সেই সেন্টিমেন্টে আঘাতটা দিতে পারে না, সেই ইমোশনাল করতে পারে না জাজকে। আর কি বলবো, মানে সেটা হতে পারে রিয়েলিটি শো, সেটা হতে পারে যা কিছু। তো তোমাকে কিন্তু এটা বুঝতে হবে যে একটুখানি ন্যাকা কান্না মার্কা কিছু একটা করতে হবে, মানে কি আর বলবো, মানে এটাই রিয়েলিটি, এটা তোমাকে করতে হবে। কারণ আদারওয়াইজ একজন টিচার ভাববে যে তোমার মধ্যে সেই শিল্পী সত্তাটা কোথায় আছে, যে হ্যাঁ তুমি একজন আর্টিস্ট, তুমি কিভাবে মানে মানুষের মনের ভাবটা কিভাবে বুঝছো, তার কষ্টটা কিভাবে বুঝছো, তো সেটা তো বুঝতে পারবে না। তো এগুলো কিন্তু বোঝাটা কিন্তু খুব দরকার। তো আজকে আমি সামারের ওপর বেশ কয়েকটা তোমাদেরকে টপিকের আইডিয়া দেবো যেগুলো তোমরা করতে পারো। আর হ্যাঁ, আমি অলরেডি তোমরা দেখবে যে আমি চ্যানেলে কিন্তু বেশ কয়েকটা টপিক স্টাডি করেছি যেগুলো ডিফারেন্ট ডিফারেন্ট আইডিয়ার মধ্যে ছিল, কিন্তু মেন থিং আমাদের ফোকাসে এটাই ছিল হচ্ছে সামার। দেখো ফার্স্ট অফ অল তো আমি অলরেডি বললাম যে নর্মাল ডেলি লাইফ ইন সামার, যেটার ওপর তোমরা কাজ করতেই পারো। যে হ্যাঁ একটা বিজি রোড, কলকাতার রাস্তা, যেখানে তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ একজন হয়তো রিক্সা টানছে, তো সে পুরো ঘামছে, আর রিক্সায় যে বসে রয়েছে সে মাথায় ছাতা দিয়ে রয়েছে, এরকম ব্যাপার। মানে তোমরা অনেকে বলবে এটা তো দাদা বর্ষাকালের দৃশ্যের মতো হয়ে গেল, তো ঠিক আছে, অনেকটা ওরকমই তোমাদের মনে হবে। তার থেকে শুরু করে তোমরা পাশে হয়তো একটা ডাব বিক্রেতা আঁকলে, তার থেকে শুরু করে তোমরা দেখা যাচ্ছে হ্যাঁ রাস্তার মধ্যে হয়তো একটা বাচ্চা হয়তো মাথায় জল ঢেলে চান করছে, তো এরকম ভাবে তোমরা একটা কম্পোজিশন ফুটিয়ে তুলতে পারো। তার থেকে শুরু করে তোমরা আরো ডিফারেন্ট ডিফারেন্ট সিন তুলতে পারো। জাস্ট লাইক হয়তো কোনো একটা স্কুল স্টুডেন্ট, সে হয়তো রাস্তা দিয়ে আসছে, বাবা মা মায়ের সাথে তার হঠাৎ ইচ্ছা হলো ডাবের জল খাবে, তো এরকম ভাবে সে বায়না করছে। বা হতে পারে সে হয়তো আইসক্রিম খেতে চাইছে। এবার দেখো কিছু কিছু জিনিস না মাথায় এত কিছু আইডিয়া চলে আসে, আর তারপরে কিন্তু ওটাকে ডিফাইন করা কিন্তু ইজি হয় না, এটা খুবই সত্যি ব্যাপার। কারণ তোমার পেজ আছে, পেজের মধ্যে তুমি একসাথে কত কিছুকে ডিফাইন করবে, তো এটাও তো তোমাকে ভাবতে হবে। তাই জন্য আমার মনে হয় যে কিছু জিনিসকে তোমরা পিক করে নাও যেটা একটা খুব ভালো মিনিং দেবে। তার থেকে শুরু করে তোমরা দেখা দিতে পারো যে হ্যাঁ একটা পুয়োর, একটা খুবই গরিব মা, সে তার কোলে বাচ্চাকে নিয়ে রেখেছে, তো সেই বাচ্চাকে জল খাওয়াচ্ছে। তো কিছু কিছু এমন সিনকেও তোমরা ডিফাইন করো। কারণ আমি এটা সবসময় তোমাদের বলি যে পুয়ার লাইফকে না তোমাদের ছবির মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করো, কারণ এটা কিন্তু যথেষ্ট ভালো ইম্প্যাক্ট আনে। মানে যেটা সত্যি সেটা আমি তোমাদেরকে শেখাই, তোমাদেরকে শুধু এটাই কনসেপ্টই শেখাই এনাফ নয়, কারণ তোমাকে বোঝাতে হবে যে কম্পিটিশন তুমি কিভাবে জিতবে। কারণ একটা ভালো কনসেপ্ট তুমি তো শিখে গেলে, কিন্তু কম্পিটিশনে দেখছো যে ওখানে তো ভাই আলাদাই সেন্টিমেন্টাল খেলা চলছে, তো সেটা তো তোমাকে বুঝতে হবে। তো সেই জন্য কিন্তু এগুলো কিন্তু বোঝাটা কিন্তু খুব দরকার, যে হ্যাঁ একটুখানি পুয়ার লাইফকে তুমি ফিল করো, তো সেটাও কিন্তু যথেষ্ট ভালো ক্লাসিক ইম্প্যাক্ট আনবে। তো সেক্ষেত্রে আমি অলরেডি একটা ডেলি লাইফ ইন সামারের ওপর একটা কাজ করেছি, তোমরা ওটা করতে পারো, ওটা যথেষ্ট ভালো ইম্প্যাক্ট আনবে। আমার মনে হয় সেটা করাটা কিন্তু খুবই দরকার। যে হ্যাঁ একটা যে সিনকে ডিফাইন করলে, যে হ্যাঁ একটা বাচ্চা হয়তো চান করছে, তার পেছনে একটা ডাব বিক্রেতা করলে, তার পেছনে কিছু মানুষ ছাতা নিয়ে রয়েছে, তো এরকম ভাবে যাচ্ছে, তো এরকম ভাবে যা সিম্পল ভাবে সিনটা করলে সেটাও যথেষ্ট ভালো ইম্প্যাক্ট আনবে। তার থেকে শুরু করে তোমরা আরো একটা সিন করতে পারো, সেটা হচ্ছে সেটা খুবই মানে মিনিংফুল ডেফিনেটলি। সেটা হচ্ছে আমি অলরেডি বললাম যে এই মুহূর্তে কি হয় যে প্রচুর জল ব্যবহার করা হয়, যে হ্যাঁ গরমকাল মানেই তো জল ব্যবহার করা হয়। আর এই মুহূর্তে দেখা যায় যে ওয়াটার ক্রাইসিস, আর এটা কিন্তু খুবই মেজর থিং, যে হ্যাঁ আমাদের দেশে প্রায় মাঝে মধ্যে ওয়াটার ক্রাইসিস দেখা যায়। এবার দেখো যাদের বাড়িতে জল চলে আসে তাদের কি, তাদের অত ওইটা হয়তো ফিল করবে না, কারণ অবভিয়াসলি ট্যাঙ্কে জল চলে আসছে, ভরে যাচ্ছে, এরকম ব্যাপার। কিন্তু যারা ধরো রাস্তায় এরকম ধরো হয়তো কোনো একটা কলের লাইনে দাঁড়িয়ে আছে, একটা লম্বা লাইনে গরমের মধ্যে লাইনে দাঁড়িয়ে আছে, তবে গিয়ে তার চান্স পাবে সে 2-3 বালতি জল ভরে বাড়ি যাবে, তো এরকম ব্যাপার, তার পুরো সংসারের জন্য জল এরকম ভাবে নিয়ে আসবে। তো এই সিনটাকে যদি তোমরা ডিফাইন করো, এটাও কিন্তু গরমকালের মধ্যে কিন্তু যথেষ্ট ভালো। এবার তোমরা অনেকে বলবে দাদা এর সাথে গরমের কি খুবই সম্পর্ক আছে, মানে আমি তো টপিকটা তো ডিফাইন করতেই পারলাম না। এবার তোমাদের এটা মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি যদি তুমি সামার টাইমে যদি এই ছবিটা আঁকো না, তাহলে কিন্তু অ্যাজ এ জাজ সে দেখবে যে ভাই প্রচুর জন তো সেম ভাবেই কাজ করে, যে হ্যাঁ ডাব বিক্রেতা সবাই জানো, তুমি দেখবে এটা কিন্তু প্রচুর জন করে। কারণ আমি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আমিও সেই সময় করেছি, অ্যাজ এ এখন টিচার হিসেবে আমি দেখি যে প্রচুর জন একটা জিনিসকেই নিয়ে রাখে। তো আমার যেন মনে হয় যে কিছু নতুন তো তোমরা করো, তাই জন্য আমি তোমাদেরকে ওই আইডিয়াটা দিই যে হ্যাঁ তোমরা এইটাও করতে পারো, যে হ্যাঁ ওয়াটার ক্রাইসিস বা একটা এরকম জলের লাইন দেখিয়ে দিলে, যে একটা লম্বা লাইন, প্রচুর জন হাতে বালতি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, একটা লম্বা লাইন, তার সামনে কিছুজন হয়তো এরকম ভাবে জল ধরছে। তো আমি অলরেডি এই টপিকটার উপর কাজ করেছি, তো রিসেন্টলি করেছি, আমি তোমাদের কম্পোজিশনটা ইজিলি ডিফাইন করেছি, তো তোমরা সেটা দেখলে বুঝতে পারবে। তো আমি মনে করি যে তোমরা যদি এইগুলো যদি একটুখানি আইডিয়া নাও না, তাহলেও কিন্তু যথেষ্ট ভালো হয়। তার থেকে শুরু করে অ্যানাদার আমি একটা কনসেপ্ট দেবো, সেটা হচ্ছে যে এই যে টাইমটা ভাই, এই যে এত গরম, আর এই মুহূর্তে দেখবে প্রচুর জন বলছে যে ভাই আমাদের দেশে তো মানে গাছের সংখ্যা যে হারে কমে যাচ্ছে, আর তাপমাত্রা তো বাড়বেই। তো সেক্ষেত্রে যদি এই মুহূর্তে যদি আমরা গাছ লাগাই, তো তাহলে হতে পারে যে 10 বছর পর গিয়ে হয়তো আমাদের
নেচারটা হয়তো ভালো হবে, সেক্ষেত্রে হয়তো আমরা হয়তো ভালোভাবে থাকতে পারবো, এতটা গরম আসবে না। তো এখন থেকেই গাছ লাগানো দরকার। তো তাই জন্য আমি বলবো যে হ্যাঁ, তোমরা এই টাইমে ট্রি প্লান্টেশনের উপরও কাজ করতে পারো। কারণ ডেফিনেটলি দেখো, তুমি যখন কম্পিটিশনে একটা ড্রয়িং আঁকছো না, তার মানে তোমার একটা কোনো মেসেজ দেওয়ার চেষ্টা করছো, তো সেটাও কিন্তু তোমাদের বুঝতে হবে। তাই জন্য আমার মনে হচ্ছে হ্যাঁ, তোমরা এইটাতেও কাজ করতে পারো যে হ্যাঁ, ট্রি প্লান্টেশন, কিছুজন গাছ লাগাচ্ছে, তার পেছনে দেখালে যে হ্যাঁ, কিছু গাছ হয়তো শুকিয়ে গেছে, মরেই গেছে বলা চলে, রোদের তাপে, এত সূর্যের তাপে পুরো মরে গেছে। তো এরকম ব্যাপার, গাছ নেই যাকে বলতে গেলে পেছনে, তো আমরা এখানে গাছ লাগাচ্ছি। তো এরকম ভাবে তোমরা একটা টপিককে ভালো করে ডিফাইন করতে পারো। তাই জন্য আমার মনে হচ্ছে এটাও কিন্তু যথেষ্ট ভালো ইম্প্যাক্ট ফেলবে। তার থেকে শুরু করে আমি অ্যানাদার তোমাদেরকে টপিক দেবো, যেটা কারেন্ট টাইমের সাথে কিন্তু প্রচুর বেশি মানে কি বলবো, কানেক্ট করবে ডেফিনেটলি। কারণ এই টাইমটা তোমরা দেখতেই পাচ্ছ যে কোনো জায়গায়, অনেক জায়গাতেই ভোট হচ্ছে। আর এই দেখো, ভোটের সময়টা অনেকটা এরকমই হয় যে হ্যাঁ ভাই, মানুষ সেই সকাল থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, তারপরে গিয়ে সে ঢোকে, দিয়ে ভোট দেয়, দিয়ে বেরিয়ে আসে। বা তবে এই মুহূর্তে না, এই গরমের সময় প্রচুর জনই বলে ভাই কেন ভোট দিতে যাবো, এমনিও তো সমাজ পাল্টাবে না, দেশের তো এই হাল, কেউ চাকরি পাচ্ছে না, তো বেকার ভোট দিয়ে নিজের সময় নষ্ট করার কি মানে। এবার দেখো হ্যাঁ, এটা ঠিক যে ভোট আমাদের অধিকার, এটা আমাদের ভোট আমাদের দেওয়া উচিত। হ্যাঁ, হতে পারে যে এই সামান্য চেষ্টায় হয়তো সরকার বদলাবে না, বা হয়তো এই সমাজটা যেরকম রয়েছে সেরকমই থেকে যাবে, কিন্তু আমরা চেষ্টা কেন ছাড়বো না। তো ভোটের উপর আমরা অলরেডি, ভোট আমাদের অধিকার, তো এই অধিকারের উপর আমরা অলরেডি একটা পোস্টার ওয়ার্ক করেছি। আর আমাকে অনেক দিন আগে বলেছিল একজন যে দাদা, ইলেকশন, ভোট অ্যান্ড আমাদের কি থট, তো সেটার উপর কিছু একটা কাজ দাও। তো আমি একটা কাজ করেছিলাম, হ্যাঁ, পোস্টার ওয়ার্কের মতো করেছিলাম। সেখানে দেখিয়েছিলাম যে ভোটের টাইমে কি কি হয়, এই যে মারামারি হয়, দাঙ্গা হয়, এত গুলি জ্বলা, ব্যালট বক্স জ্বালিয়ে দেওয়া, তো এত কিছু যে হয়। তো আমি সেটার উপর একটা কাজ করেছিলাম লাস্ট ইয়ার, একটা সিম্পল পোস্টার ওয়ার্ক করেছিলাম, আমি আমার থট শেয়ার করেছিলাম। তো ডেফিনেটলি তোমরা ওই কাজটা করতে পারো যে হ্যাঁ, যদি ভোট রিলেটেড যদি কোথাও যদি কোনো একটা কাজ করতে পারো, তো সেখানে তোমরা করতেই পারো। কিন্তু হ্যাঁ, যদি আমি বলি যে অ্যাজ এ সামার টাইমে তোমরা কি এই টপিকটা ডিফাইন করতে পারবে, তো হ্যাঁ, তোমরা করতেই পারো। তোমরা অ্যাজ এ ভোটের লাইন এইটা তোমরা ডিফাইন করতে পারো যে হ্যাঁ, ভোটিং লাইন, ইলেকশন ডে, তো সেটাকে তোমরা ডিফাইন করে যে হ্যাঁ, একটা লম্বা লাইনের মধ্যে মানুষ দাঁড়িয়ে রয়েছে, নিজেদের আই কার্ড দেখাচ্ছে, তো এইভাবে পুরো সিনটা করলে, তার থেকে শুরু করে তোমরা ওখানে দেখালে যে হ্যাঁ, কিছুজন ভলেন্টিয়াররা জল দিচ্ছে সেখানে ভোটের লাইনে, যারা যারা দাঁড়িয়ে রয়েছে তাদেরকে, কিছুজন মাথায় টুপি পরে আছে, হাতে ছাতা নিয়ে রয়েছে। তো এরকম ভাবে সিনটা করলে, কারণ দেখো এটা বুঝতে হবে যে কারেন্ট টাইমে হতে পারে যে তোমাকে সামার রিলেটেড তোমাকে ছবি আঁকতে হবে, কিন্তু কোনটা কানেক্ট করে রয়েছে, যে এখন কারেন্ট টাইমে কি চলছে। আমি এটা তোমাদের আগেই বললাম না, শুরুতে বললাম যে এখন কারেন্ট টাইমে কি চলছে সেটার সাথে কানেক্ট করে কিন্তু ছবি আঁকাটা কিন্তু সব থেকে বেশি দরকার। তাই জন্য আমার মনে হয় যে তোমরা ভোটিং এর ওপর কাজটা খুব ভালো করে করতে পারো, সেটা সব থেকে ভালো হয়। কারণ রিসেন্টলি যেহেতু ভোট ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় চলছে, তো সেটা কিন্তু খুবই দরকার, তোমরা সেটা করতে পারো। তাই জন্য আমি বলবো যে হ্যাঁ, তোমরা যখন সাবজেক্টিভ ড্রয়িং স্টাডি করছো, তখন তোমরা এই সাবজেক্টগুলোকে স্টাডি করো, কিন্তু তোমাদেরকে কিন্তু ভাবতে হবে যে ইউনিক কি কাজ করবে। কারণ প্রত্যেকে দেখবে যে কিছু সেম জিনিসই স্টাডি করবে, সেম জিনিসই করবে, তো তোমাদের কিন্তু একটুখানি ডিফারেন্ট ভাবাটা কিন্তু দরকার। তো তার থেকে শুরু করে আমি তোমাদেরকে বেশ কিছু পোস্টার ওয়ার্কও সাজেস্ট করবো। যেমন তোমরা দেখবে যে লাস্ট ইয়ার আমি করেছিলাম যে এই গরমের মধ্যে এত এত গাছ কাটা হচ্ছে, আর এটাই তো এফেক্ট ফেলছে, এই যে এত টেম্পারেচার হাই হওয়া, তো সেটার উপর আমি কাজ করেছিলাম। লাস্ট ইয়ার একটা ধরনের কাজ করেছিলাম যে গাছ কেটে নগর তৈরি করা হচ্ছে, আর এখানে মানুষই ধ্বংস হয়ে যাচ্ছে, এরকম ব্যাপার। আর এবারে আমি একটা করেছিলাম যে হ্যাঁ, মানুষজন ছাতা নিয়ে তো এগিয়ে যাচ্ছে, কিন্তু সাধারণ মানুষ তো এইভাবেই ধ্বংস হয়ে যাচ্ছে। আর আজকে একটা গাছ, ভাই একটা গাছ লাগানোর জন্য মানুষ মরিয়া হয়ে যাচ্ছে, এরকম বলতে গেলে। কিন্তু সেই সময় মানুষ ভেবেছিল যে হ্যাঁ, সভ্যতা করতে হবে, তো মানুষ গাছ কেটে গেছে, গাছ কেটে গেছে। তো আমরা জাস্ট একটা সিম্পল সিনকে ডিফাইন করেছিলাম, একটা পোস্টার ওয়ার্ক করেছিলাম। কালারটা তোমরা কিন্তু বোঝার চেষ্টা করবে, যেহেতু আমরা এখন এই হাই টেম্পারেচারটাকে দেখাচ্ছি, তো ওই জন্য আমরা কালারটাকে ওরকম ভাবে করেছি। তোমরা কালারটা ফলো করবে, তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবে। তো সেক্ষেত্রে তোমরা পোস্টার ওয়ার্কগুলো স্টাডি করতে পারো। কারণ রিসেন্টলি আমাকে স্কুল প্রজেক্টের উপর বেশ কিছু জন আমাকে মেসেজ করেছিল, তো আমি তাদেরকেও কিছু সাজেস্ট করেছি। কিন্তু হ্যাঁ, কিছু কিছু টপিকের ওপর কাজ আমার চ্যানেলে ছিল না, তো সেই কম্পোজিশনগুলো তাদের আইডিয়া দিয়েছি, তাদেরকে আমি বলেছি তোমরা এরকমভাবে কাজটা করো, দেন তোমরা নিজেরা কালার করো। তারা করেছে, তো আমি তোমাদেরকে বলবো তোমরা এগুলো রেডি করো। হ্যাঁ, সামারের টাইমে এখন প্রচুর কম্পিটিশন হচ্ছে, প্লাস স্কুলেও প্রজেক্টের কাজ হচ্ছে, তো সেগুলো তোমরা নিজেরা স্টাডি করো। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে সামার অফ শুভম তো আসবে, সেখানে অনেক কিছু থাকবে, সত্যি বলতে গেলে অনেক কিছু থাকবে। আর আমার জন্য এটা কিন্তু খুবই স্পেশাল, কারণ আমিও অনেক নলেজ সামার অফ শুভম করতে গিয়ে ফিল করেছি, তো সেগুলো আমিও রেডি করেছি। তোমাদেরও কিছু নলেজ গেইন করানোর চেষ্টা করবো, অনেক কিছু আসবে। আর চ্যানেলে
সাবস্ক্রাইব করে রাখতেই পারো চ্যানেলকে। হ্যাঁ, প্রচুর জন বলবে যে দাদা তুমি তো একবার দেখা দাও তারপরে কোথায় হারিয়ে যাও। দেখো প্ল্যানিং তো অনেক কিছু চলে, আর হ্যাঁ আমারও ডিফারেন্ট ক্যারেক্টার আছে, তো সেগুলোতে আমি কাজ করি। শুধু এমন নয় যে খালি ছবি আঁকছি, সমস্ত কিছুতে কিন্তু থাকা খুব দরকার। পড়াশোনাও যেমন আছে তেমন এই প্যাশনটাও রয়েছে, সমস্ত কিছুতে ফোকাস রাখা দরকার। তো এরকমভাবেই চলছে, এরকমভাবে চলবেও, অনেক কিছু আসবে। দেখা হবে নেক্সট ভিডিওতে।